এই যে এখন আদা রসুন, তারপরে রাঁধুনি মশলা, তারপরে জিরার গুঁড়া, এগুলো সব দিয়ে দিচ্ছি। একটু চুল দিলাম। এখন মাংস দিয়ে দিব কষানো হলে। এই আর কি, লবণ, হলুদ এগুলো দিয়ে দিলাম। এটা নাড়বো। এখন এটা আমি কষাইতে দিছি। এখন জল দেওয়া লাগবে না, জল এমনি বের হবে। জলগুলো সব শুকানোর পরে তারপর জল দিব। এখন মাংস থেকে জল বের হবে, তারপর গরম পানি দিব আবার। এই আর কি, দেখা যাক কেমন হয় মাংস। আমার রান্না প্রায় শেষ। এই যে এখন একটু তেলের মধ্যে পেঁয়াজ ভেজে তারপরে এগুলোর উপরে দিয়ে দিব। যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো হোক। পেঁয়াজগুলো একদম লাল হয়ে গেলে তখন তেলগুলো সহ মাংস দিয়ে দেব। এরপরে মাংসটা একটু চুলায় বসে একটু জাল দিয়ে শেষ রান্না। এগুলো হইতে একটু টাইম লাগতেছে, হয়ে যাবে। আর এই চুলায় ভাত বসাইছে। আসলে আমরা গ্রামে থাকি, কুমিল্লা নাঙ্গলকোট থানায়। এই যেগুলো হয়ে গেছে, আমি কিন্তু আগুনটা এখন লোয়ে রাখছি। এখন তরকারিতে দিয়ে দেব। আমি এগুলো সব তরকারিতে দিই, আমি আবার তেল সহ দিয়ে দিই। আমার কাছে তেল সহ ভালো লাগে। তরকারিতে দিয়ে দিলাম। এখন একটু চুলায় বসাবো। জানি না ফোনে কেমন যেন একটু কালো কালো আসে, এরকম হয় কেন আমি বুঝি না। হয়তো তরকারির বাফের কারণে, আগুন আছে যেই কারণে, ধোঁয়ার, সে কারণে ক্যামেরাতে এরকম আসে। তবে এরকম কালার না, দেখতে মোটামুটি ভালোই হয়েছে। এখানে কেমন জানি দেখাচ্ছে। তো এখন চুলাটা বন্ধ করে দেব। এই যে চুলা বন্ধ করে দিলাম। আপনাদের আমি কিছু মাংস নিয়ে দেখাই কেমন হয়েছে। আচ্ছা, আমি সাথে আলু দিছি। আমরা আলুটা পছন্দ করি গরু মাংসের সাথে। এই যে দেখেন এরকম হয়েছে। সবাই জানাবেন কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, দেখে কি মনে হচ্ছে, মজা হয়েছে নাকি হয় নাই। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যে আমার ভাত প্রায় হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।